বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কীভাবে হার্ট শেপ অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলসের মাধ্যমে ড্র করতে পারি। অনেক টুলসের মাধ্যমে হার্ট শেপ ড্র করা যায়। আমি আজকে চারভাবে দেখাবো এবং এগুলো সবচেয়ে ইজি মেথড। আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে হার্ট শেপ করতে আর কোনো সমস্যা থাকবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা আর্টবোর্ড ওপেন করে রাখছি। তো আমরা প্রথমেই রেক্ট্যাঙ্গুলার টুলের সাহায্যে কীভাবে আঁকতে পারি সেটা আমরা দেখাবো। তো আমি প্রথমেই একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিই। রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল লিখে নিলাম। আমরা জানি যে রেক্ট্যাঙ্গেল এখান থেকে টান দিয়ে রেক্ট্যাঙ্গেলটা এটা আমি একটা কালার নিয়ে নিলাম। কালার নেওয়ার পর এটা দেখেন যে আমরা এখান থেকে যদি টান দিই, এখানে দেখেন আর রেক্ট্যাঙ্গেল যেটা আঁকলাম ওটা দিয়ে আমরা এখান থেকে টান দিই, এটা জাস্ট গোল হয়ে গেল। দেখেন এখন জাস্ট এই শেপের আমরা আরেকটা নিয়ে নিই, অর্থাৎ অল্টার দিয়ে আরেকটা কপি করে নিলাম। কপি করে নিলে এটা আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিলাম। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। এটাকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে দিলাম। এই দেখেন হয়ে গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। আচ্ছা, এর আগে আমরা আরেকটা কপি নিয়ে রাখি একটু। এখন আমরা এটা একটু কাছাকাছি নিয়ে আসলাম। এই যে দেখেন, এরপরে দেখেন আমরা এটাকে সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করে ফেললাম। এরপরে আমাদের এখানে যে টুলটা আছে শেপ বিল্ডার দিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখানে ক্লিক করে এটাকে আমাদের মতো লাভ শেপ হয়ে গেল। এখন এটাকে আমরা আরেকটু কাজ করে নিতে পারি। এটা দিয়ে আমরা জাস্ট আমাদের একটা লাভ আঁকা হয়ে গেল। তাহলে আপনাদের এটা আমরা দেখালাম যে রেক্ট্যাঙ্গুলার যে কীভাবে লাভ আঁকানো যায়, এটা হয়ে গেল। এখন এখানে দেখেন এই যে আমার আরেকটা রেক্ট্যাঙ্গুলার শেপ আমরা নিয়ে রাখছি। এখানে এটার সাথে আমরা আরেকটা আঁকবো লাভ। কীভাবে এটার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গল নিয়ে নিই। এখান থেকে রেক্ট্যাঙ্গল নিয়ে নিলাম। রেক্ট্যাঙ্গল নেওয়ার পরে এটাকে আমরা এভাবে সেট করে দিলাম। দেখেন এভাবে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে দুইটাকেই সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমরা দিয়ে দিলাম। এরপরে এখানে আমরা একটু ডিভাইড দিলাম। ডিভাইড করার পরে এখানে আমরা একটা আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে এটাকে আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে দেখেন এটা যদি আমরা এখন কাটা হয়ে গেল। এখন এটার আরেকটা কপি নিয়ে নেই। আরেকটা কপি আমরা নিয়ে নিলাম এবং এই কপিটাকে আমরা রিফ্লেক্ট করে দিই। এই রিফ্লেক্ট করে দিলাম। দেখেন হয়ে গেল আরেকটা লাভ। তাহলে এখানে আপনারা দেখতে পারলেন যে আমরা রেক্ট্যাঙ্গুলের সাথে দুইভাবে আঁকতে পারি। এটাকে আমরা একটু এখান থেকে জয়েন দিয়ে দিলে ভালো হয়। দিলাম জয়েন দিয়ে, হয়ে গেল। এটা হলো দুই রকম। আর একটা টাইপে আমরা যাই। এখানে আমরা একটা বৃত্ত আঁকি। বৃত্ত আঁকলাম। বৃত্ত কি আমরা এটা তিনটা কপি নেই। কপি নিলাম।
কপি নিয়ে এটা এরকম একটু মিলাই দিলাম এবং এগুলাকে আমরা এখানে নন কালার করে দিলাম, পেস্টক দিয়ে রাখি, এটাকে আমরা নন কালার করে দিলাম, এটাকে আমরা নন কালার করে দিই, পেস্টক দিয়ে রাখি, নন কালার দিয়ে রাখলাম। এখন ওকে তিনটা একটু মিলিয়ে দেই, এখন যদি আমরা তিনটার যে পয়েন্ট আছে সেন্ট্রাল পয়েন্ট তিনটা আমরা একটু যোগ করে দেই, এটাকে একটু কালার করে দেই, এগুলো কালার করে দেই। যাই হোক তিনটাকে আমরা কালার করে দিলাম। কালার করে দেওয়ার পরে এটাকে ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দেওয়ার পরে একটু আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে দেওয়ার এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচেরটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এটাকে একটু ডাইরেক্ট টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, এটাকে একটু লম্বা করে নিলাম। দেখেন এটা যদি আমরা গোল করতে চাই এখান থেকে তাহলে গোল করতে পারি। এখন আমরা এখান থেকে যদি এখন এখানে যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমরা ডিলিট করে দিই, দেখেন হয়ে গেল। এবার থেকেও মোটামুটি লাভ সাইন হয়ে গেল। এটা তিন রকম। আর এক রকম আমরা করতে পারি, আমাদের এখানে আমাদের পেন্সিল টুল আছে, পেন্সিল টুল দেখছেন, পেন্সিল টুল দিয়ে আমরা এভাবে ফ্রি হ্যান্ডে করতে পারি। দেখেন ফ্রি হ্যান্ডে ফ্রি হ্যান্ড হয়ে গেল। এখন এটা যদি আমরা একটু সংশোধন করতে চাই তাও করতে পারি। যেমন এটাকে যদি আমরা আরেকটু, এখন যদি আমরা মনে করি যে এটাকে আরেকটু সংশোধন করব সেটাও করতে পারবো এই টুলের সাহায্যে। এরকম আবার এটা যদি সমান করতে চাইলে সেটাও আমরা এটা সমান করে এটা আমরা আঁকতে পারি প্লাস চিহ্ন, এবং এটা আমরা সমান করতে পারি। আবার আরেকটা রকম, এটা আমরা যদি কালার করতে চাই কালার করে দিতে পারি। দেখেন কালার করে দিলাম, তাহলে আমাদের লাভ। আবার এটা সংশোধন আমি বলছি যেটা আমরা সংশোধন করতে চাইলে সংশোধন করতে পারবো। যেমন এটা আমাদের বাঁকা একটু কম,
আমার এটা এরকম করা যায় আর কি। আর আরেক রকম করা যায়, সেটা হলো আপনারা সবাই জানেন যে আমাদের যে পেন টুল যেটা আছে, পেন টুল দিয়ে এরকম করা যায়, এরকমটা আঁকলাম। এটা দেখেন আমাদের আর একটা হয়ে গেল। এটাকে অনেক কালার দেওয়ার চিন্তা করি। তো এভাবে ওরা, এবং এটা আমরা যদি সমান করতে চাই, এটা আবার সমানও করতে পারি। এই টুলে যদি আসি, অর্থাৎ ডাইরেক্ট টুলে আসি, ডাইরেক্ট টুলে এসে যদি আমরা এখানে এরকম দেই, ইচ্ছে মতো আমাদের এখানে করতে পারি। এটা দেখেন, এটা আর একটা আমাদের হার্ট শেপ হয়ে গেল। এখানে আমরা দেখলাম যে হার্ট শেপ আমরা স্কোয়ারের অর্থাৎ রেক্টাঙ্গুলার সাথে করতে পারি দুইভাবে, এবং আমরা বৃত্তে থেকে করতে পারি, আবার আমরা পেন্সিল টুলের সাহায্যে করতে পারি, এবং আমরা পেন টুলের সাথে করতে পারি। আশা করি এর থেকে আপনারা কিছু শিখতে পারবেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের কোনো লাভ হয় অবশ্যই আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।